अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व रहमतुल लिल आलमीन व शफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिसबाहुल मुकर्रबीन व खातमुन नबीयीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिही व अस्हाबिही अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इनिल हुक्मु इल्ला लिल्लाह इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वलायाले सैयदना। लक्ष कोटि सालाम जानाई আমার জিন্দা নবীর কদমে, এই গোলামদের পার করিয়েনে রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि व आलिही। आते रसूल सुल्तानुल हिंद हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 15তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল ঐতিহাসিক টানবাজার মেইন রোডে আয়োজিত। আজকের এই মাহফিলের সভাপতি, মাহফিলের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের সামনে ইতিপূর্বে ওয়াজ করেছেন আলহাজ হযরত মাওলানা ডক্টর মুফতি এহসানুল হক মুজাদ্দিদি সাহেব, ওয়াজ করেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত সম্মানিত আজকের মাহফিলে অতিথিবৃন্দু, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই নারায়ণগঞ্জের টানবাজার মেইন রোডের মাঝে আল্লাহর মহান ওলির স্মরণে আয়োজিত এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। যেই নবী আমাদের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন, বিশ্বাস হয় না? জোরে বলেন না। এটা আল্লাহর কথা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।
আল্লাহ বলেন নবী হলেন মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী আমাদের মাঝে হাজির ও নাজির রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ শাফায়াতে উজমা দান করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ 8খানা জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না? যে নবী আমাদেরকে বলসিরাত পার করাবেন, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা বারিক না, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে। আজকে যার স্মরণে আজকের এই মাহফিল, নবী পরিবারের বংশধর আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে বাড়িতে বলবেন নাকি? কার হুকুম চলবে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে একমাত্র আল্লাহর। হ্যাঁ আমার, তিনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বন্ধু আপনি বলুন এই মুলকের মালিক হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কে? আল্লাহ। এই মুলকের মালিক কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়েন। অন্য আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। বিশ্বাস হয়? ফের আমার বাবার আমার, সে আল্লাহ কি বলেন একটু জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের রাজত্বর মালিক হলাম আমি আল্লাহ। এবার আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে আমার দেওয়া হুকুম মোতাবেক যারা দেশ চালাবে না তারা জালেম। কথা কার? না আমার কথা? কার কথা? আল্লাহর কথা। অন্য আয়াতে আল্লাহ আরো ইরশাদ করেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া বিধান মোতাবেক, হুকুম মোতাবেক যারা দেশ চালাবে না তারা হলেন কি? ফাসিক। কি বলেছেন? এক আয়াতে বলেছেন জালেম, আরেক আয়াতে আল্লাহ এখন বলতেছেন ফাসিক। এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ আরো বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার দেওয়া বিধান মোতাবেক যারা দেশ চালাবে না তারা হলো কাফের। নাউযুবিল্লাহ বলতেন। তিনটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে এমনি ভাবে নাজিল করেছেন। ভাইরা আমার, আল্লাহর জমিনে
আল্লাহর হুকুম, আল্লাহর রাজ যেন চলে। এই জন্য আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে এসে তিনি দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করে গেছেন। আরবের মানুষেরা বলেছিলেন, বড় বড় সরদারেরা নবী পাককে বলেছিলেন যে আপনি আমাদের রাজত্বের ব্যাপারে কোনো কথা বলবেন না, আমাদের দেব দেবতার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন, আপনাকে আমরা যত রকমের দুনিয়াবি সুযোগ সুবিধা আছে সব আপনার কদমে ঢেলে দিব। আল্লাহর নবী তাদের এই প্রস্তাব গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী এই জমিনের মধ্যে মানব রচিত মতবাদকে মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করেছেন। তিনি নিজে এই আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে তিনি নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে খন্দকের খাল খনন করে তিনি না খেয়ে তিনি ছিলেন। আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর নবীজি তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে রসুলে পাক দান্দান মোবারক শহীদ করেছেন। ঠিক না? জোরে বলেন না। ভাইয়ের আমার, বাবার আমার, অবশেষে আল্লাহর হাবিব সফলতা পেয়েছেন এবং তিনি নিজে মানব রচিত সকল মতবাদকে মূলোৎপাটন করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক দেশ ও সমাজ চালিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এবার আসুন, একটা দেশ চালাতে গেলে একটা সংবিধান দরকার। কিসের দরকার? যেমন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ চলে 72 সংবিধান অনুযায়ী। জোর বলেন না। একটা দেশ চলে একটা সংবিধান অনুযায়ী। ভাইরা আমার, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কিভাবে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আছে না? জোরে বলেন না। এমন একটি সংবিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটার ব্যাপারে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না। এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন না, কোনো ভুল আছে? এই কুষ্টিয়ার এক খবিশ পাগলা, সে বলতেছে আমি কোরআন খুঁজা 53টা না 54টা সে ভুল পাইছে। নাউজুবিল্লাহ বলেন না। কিরে ভাইরা আমার, বাবার আমার, অথচ আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভুল। কি নির্ভুল একটি সংবিধান আল্লাহ দিয়েছেন, যার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যে কিতাব আপনার পারিবারিক জীবনের কথা বলে, যে কিতাব আপনার সমাজ জীবনের কথা বলে, যে কিতাব আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, যে কিতাব আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, যে কিতাব আপনার চাকরি জীবনের কথা বলে, যে কিতাব আপনার শ্রমিকের জীবনের কথা বলে, যে কিতাব আপনার কৃষকের জীবনের কথা বলে, অর্থাৎ একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক তার প্রয়োজন আছে সর্বদিকের কথা এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, বাবার আমার, কবির খেয়াল করে শুনুন।
এই সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? জি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন আল্লাহ স্বয়ং তার হাবিবকে অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়েছেন। আর নবী বলেন, এ জগতের মানুষ, আমার শিক্ষক হলো আমার আল্লাহ, আর আমি গোটা মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবী গোটা মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহর নবীজি আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শিখানোর জন্য আসে নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, যা কিছু আছে সব কিছু নবী অক্ষরে অক্ষরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠতম আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ নবীর উম্মত, তোমরা যদি নবীর সিরত, নবীর আদর্শ জানতে চাও, বুঝতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে পাক আরো ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। নির্দেশ কার? জবান করে বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। পৃথিবীর কোন মানুষের দেওয়া মতবাদ গ্রহণ করার জন্য আমাদের খালেক মালিক আমাদেরকে বলে নাই। এই জমিনের মালিক, আমাদের খালেক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, যার কাছে আমাদের দুনিয়ার জিন্দেগির হিসাব পরকালে দিতে হবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। তিনি বলেন নাই যে অমুক নেতার এই দেওয়া বিধান তোমরা অনুসরণ করো, অমুক ব্যক্তির আপনার দেওয়া জীবন ব্যবস্থা তুমি অনুসরণ করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। সুবহানাল্লাহ বলতেন না? যে আমার রাসূল যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আর ওইটার বাইরে যা আছে এটা তোমরা বর্জন করো। এখন আমরা মুসলমানেরা উল্টার পথে আছি। যেটা নবী দেয় নাই সেটা আমরা গ্রহণ করতেছি, যেটা নবী দিয়েছেন সেটা থেকে আমরা দূরে আছি। ঠিক না ব্যাটি? অপ্রিয় হইল সত্য, হ্যাঁ, জিনিসটা সত্য। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশেক দাবি করি। আমরা কি আসলে আদৌ কি নবীর সে রঙে রঙিন আছি? নবী যে আদর্শ যা আমাদেরকে দিয়ে গেছেন জীবন ব্যবস্থা, সেটা কি আমরা আদৌ গ্রহণ করি ঠিক মতো? কিছু করি, কিছু করি না। আমরা যে এই ধরনের 2 নম্বর কাজ করব, আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? এই জন্য আল্লাহ 1500 বছর আগেই কোরআনে পাকে আমাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? 2 নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া যায় না। ঠিক। জোরে বলেন না? পাওয়া যায়? আপনি নবীর দেওয়া আদর্শ কিছু ধরলেন আর শয়তানি কিছু আদর্শ ধরলেন, এটা তো হতে পারে না। তাহলে ওই যে 2 দিল বন্দা,
কলেমা চোর ঠিক। আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার তোমরা মুসলমান না হয়ে মরিও না। আর প্রকৃতপক্ষে একজন ঈমানদার মুসলমান তিনি যিনি রসুলে পাকের রঙে রঙিন হয়েছেন। ঠিক না বাড়ি? ভাইয়ের আমার, বাবার আমার, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো, আমার নীতি আদর্শকে যারা ভালোবাসলো তারাই যেন আমি রসুলকে ভালোবাসলো। আপনি আশিকে রসুল দাবি করেন কিন্তু আপনার কর্ম দেখা দিতেছে আপনি আশিকে রসুল, আশিকে রসুলের দ্বারে কাছেও নাই। ঠিক। এটা তো হতে পারে না। সত্যিকার নবীর প্রেমিক যারা, তারা তো নবীর রঙের রঙিন হবে, নবীর দেওয়া বিধান ছাড়া অন্য কোন বিধান তো তারা গ্রহণ করতে পারে না। জোর বলেন না, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবার আমার, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যখন দেশটা চালিয়েছে, ওই দেশ থেকে চিরতরে সন্ত্রাস দূর হয়ে গেছে। ঠিক। ওই দেশ থেকে মানুষ পেল তার সত্যিকার পথের দিশা। ওই নবীর দেওয়া বিধান মোতাবেক যখন দেশ চলেছে, নারীরা পেল তাদের আপনার জীবন বাঁচার গ্যারান্টি। রসুলে পাক দুনিয়া থেকে আসার আগে বা ওই রসুলে পাকে যখন দুনিয়াতে এসেছেন, দেখছেন একজন কন্যা শিশু জন্ম নিলেই তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো, জন্ত মেরে ফেলা হতো, নারীদেরকে বাজারে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ বলেন না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যখন দেশ চালিয়েছেন, তখন নারীরা পেল তাদের ইজ্জতের নিরাপত্তা, নারীরা পেল তাদের জানের নিরাপত্তা, সুবহানাল্লাহ। মানুষ পেল তার মালের নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা যখন যারা গ্রহণ করেছেন, কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন না। রসুলে পাকের দেওয়া জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছেন, আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। ওরা যখন আমার জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, আমি আল্লাহর প্রতি যখন তারা রাজি হয়ে গেছে, আমিও আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম। ভাইরা আমার, বাবার আমার, আপনাদেরকে আমি বলতে চাই এটাই, আজকে খাজা গরিবে নওয়াজ তিনি সুলতানুল হিন্দ হয়েছেন, আতে রসুল হয়েছেন। কিভাবে? এ মঈনুদ্দিন এই নামের পরে এত লকব কিভাবে পেলেন? নবীর রঙে রঙিন হওয়ার কারণে। হযরত আব্দুল কাদের জিলানী তিনি মাহবুবে সুবহানী হয়েছেন, কুতুবে রাব্বানী হয়েছেন, ইত্যাদি ইত্যাদি বড় লকবে তিনি ভূষিত হয়েছেন। কি কারণে? নবীর রঙে রঙিন হওয়ার কারণে। ঠিক না বাড়ি? নবীর রঙে যদি আপনি রঙিন হয়ে যান, আপনি বন্দার থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবেন। নবীর রঙে রঙিন হলে শুধু তাই নয়, আল্লাহ বলেন ওরা তো এমন হয়ে যাবে যে এদের ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ বলেন এদের জন্য রয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, বাবার আমার, আজ বাংলাদেশটা 55 বছর হয়ে গেছে প্রায় এই বাংলাদেশটা স্বাধীনতা লাভ করেছে।
আজও কি কত সরকার আসলো আর কত সরকার গেল, কত রকমের আমাদেরকে কত কিছু আমাদেরকে লোভ লালসা ইত্যাদি দিয়েছে প্রতি আপনার সব সময়, কিন্তু আজও কি মানুষ শান্তির কোনো ঠিকানা পেয়েছে? জোর বলেন না পেয়েছেন? আওয়াজ করে বলেন না পাইছে? মানুষ আজও শান্তি পায় নাই। শান্তি দেওয়ার মালিক কে? চিৎকার করে বলি, শান্তি দেওয়ার মালিক কে? তিনি তো শান্তি দিবেন যখন তিনার কথা আপনি মেনে চলবেন। জোর বলেন না। শান্তি তিনি আপনার উপরে খুশি তখনই দিবেন যখন আপনি ওনার বিধান মোতাবেক, ওনার কথা মোতাবেক আপনি চলবেন। শুধু দুনিয়াতে শান্তি নয়, আপনার কবরও শান্তির ব্যবস্থা তিনি করে দিবেন। হাসরের অনন্তকাল আখিরাতের জীবনও আপনাকে শান্তির ব্যবস্থা তিনি করে দিবেন। এই জন্য তিনি বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কিন্তু বড় আফসোস, আমরা যখনই নির্বাচন আসে তখন আমরা সামান্যতম কিছু টাকার লোভে, কিছু পদবীর লোভে, দুনিয়াবি কিছু স্বার্থের লোভে আমরা তখন আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই। নবীর আদর্শ ভালো না খারাপ? চিৎকার করে বলি, ভালো না খারাপ? এই ভালোর গ্যারান্টি দিয়েছেন কে? এই সনদ দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয় রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শের সাথে কোনো কারো তুলনা চলে? আওয়াজ করবেন না, তুলনা চলে? তো নবীর আদর্শ কি? পবিত্র কোরআন। নবীর আদর্শ হলো, জমান করলেন না, নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। নবী পাকের সেই আদর্শ মোতাবেক, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর হাবিবের পরে ফারুক হযরতে সিদ্দিক আকবর দেশ ও সমাজ চালিয়েছেন। সেই সমাজটাই ছিল শান্তির সমাজ। ঠিক না বাটি? ওনার পরে হযরতে ফারুক আজম, তিনি সে আল্লাহর হাবিবের দেওয়া নীতি আদর্শের উপরে যখন দেশ ও সমাজ চালিয়েছেন, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক দেশ ও সমাজ চালিয়েছেন। অর্ধ পৃথিবী, কত পৃথিবী? জোরে বলেন না। কি আমাদের বাংলাদেশের মতো ৬৮,০০০ বর্গ মাইল? অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ভাইয়েরা আমার, বাবার আমার, ওই সমাজটা ছিল ইতিহাসের মধ্যে, ওই যুগটা ছিল শান্তির যুগ, স্বর্ণালী যুগ। আপনাদেরকে বলতে চাই একটাই কথা, জীবনী পড়েন সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী বলেন, as-সাহাবী কান-নুজুম। ও আমার উম্মত, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আমার সিদ্দিক আকবর আল্লাহর হুকুম মোতাবেক দেশ চালিয়েছেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লোকেরা সেই আমিরুল মুমিনিন, যিনি সমস্ত মুমিনদের আমির ছিলেন, তিনার ঘরে গেলেন যে ওনার সম্পদ কি আছে একটু দেখি। যে দেখলেন এক বেলার খানার পর্যন্ত রসদ ওনার ঘরে নাই। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ করে বলেন। হযরতে ফারুক আজম এই ঘরের এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে তিনি বললেন, হে আবু বকর, আমাকে তুমি বড় বিপদে ফেলে দিলে। ফারুক আজম আল্লাহর হুকুম মোতাবেক যখন দেশ চালিয়েছেন অর্ধ পৃথিবী, তিনি বলেন, আমার এই রাজত্বের মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মরে, এর জবাবও আমাকে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দিতে হবে। আর আমাদের দেশের মানুষ মানব রচিত মতবাদ নিয়ে দেশ চালানোর পরে কুকুর তো দূরের কথা, মানুষ মরে গেল কোন খবর নাই। মব সৃষ্টি করে, একটা ভালো মানুষের একটা মব সৃষ্টি করে, তাকে পিটিয়ে রাস্তার মধ্যে যখন মেরে ফেলে দেয়, তারপরও তার কোনো বিচার নাই। জোরে বলেন।
একজন মসজিদের ইমাম, নবীর প্রেমিক ছিল রইসুদ্দিন। মব সৃষ্টি করে ওনাকে মেরে ফেলা হলো। আজও পর্যন্ত একজন আসামিকেও ধরা হয় নাই। শেখ নুরুল ইসলাম ফারুকী মিডিয়ার জগতে তিনি সুন্নিয়ত প্রচার করেছেন, নবীর প্রেমের কথা বলছেন, নবীর আদর্শের কথা বলেছেন, দুশ্মনের রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে নবীর দুশ্মনেরা ওনার ঘরের মধ্যে ঢুকে ওনাকে জবাই করে মেরে ফেলেছে। আমরা কত আন্দোলন করেছি যে এর বিচার চাই, বিচার চাই, আজও পর্যন্ত বিচার হয় নাই, একটা আসামিও ধরা হয় নাই। এই হলো মানব রচিত মতবাদের দেশের অবস্থাটা। ফারুকে আজম অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন, আপনারা জানেন ফারুকে আজম দিনের বেলায় রাষ্ট্রের কাজ করতেন, তারপরে রাত্র যখন হয়ে যেত ঘুমাতেন না, তার গোলামকে সাথে নিয়ে ঘুরে ঘুরে সব দেখতেন প্রজারা কি অবস্থায় আছে, প্রজারা কি অবস্থায় আছে। দেখলেন মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওখানের মধ্যে বাতি জ্বলতেছে। গেলেন তিনি, যে এখন তো বাতি জ্বলার কথা নয়, এখন তো বাতি নিভিয়ে ঘুমানোর কথা, রাত্র গভীর, দেখি কি অবস্থা। গেলেন সেখানে, যে দেখলেন একজন মহিলা তার চুলা জ্বালাচ্ছে, চুলার আপনার কি করতেছে, জ্বালাইতেছে। একটা হান্ডি চুলার উপরে রয়েছে, পাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা শুয়ে আছে। হের আমার বাবার আমার, ফারুকে আজম নক করলেন ঘর, এই তাঁবুর, ডাক দিলেন, মা তুমি ঘুমাও নাই, কি পাকাচ্ছ? সে বললেন, তুমি কে জানি না, হায় রে, আজকে যদি আমাকে আমার খবর যদি ওমর নিত কতই না খুশি হতাম। ফারুকে আজমকে চিনে না মহিলা। তিনি বলেন, মা আমাকে বলো না, কি হয়েছে বলো। বাবা রে, আমার সন্তানেরা খানা চাইতেছে, আমার খানা দেওয়ার মতো কিছুই নাই, আমি ভিন দেশের একজন মুসাফির, যাচ্ছি, এখানে আসছি, এখন রাত্র হলো, তাবু গালালাম, আমার বাচ্চারা খানা চাইতেছে, আমি খানা দিতে পারি নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, বাবার একটু অপেক্ষা কর, খানা তৈরি হইতেছে। আসলে হান্ডির মধ্যে খানা বলতে কিছু নাই, পানি জাল দিতেছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পানি ছাড়া কিছুই নাই। ফারুক আজম এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন, বললেন, মা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এখনো পরিচয় দেয়নি। তিনি নিজে রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, গিয়ে ওনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের খানার জিনিসপত্র বস্তার মধ্যে ঢুকিয়ে তিনি নিজে সেটা কাঁধের মধ্যে নিয়ে রওনা দিলেন। ওনার গোলাম বলতেছে, হুজুর আপনার সেবার জন্য তো আমি আছি, আপনি আমাকে দেন। দেখো আজকে তুমি আমার এই বোঝা কাঁধে নেওয়ার জন্য তুমি বলতেছো কিয়ামতের দিবসে যখন কেউ কারো দিকে ফিরে তাকাবে না, সকলে নাফসি নাফসি করতে থাকবে, ওই দিন যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর সময় মতো আমার এই বান্দির খোঁজ তুমি কেন কেন নিলে না, ওই দিন কি জবাব দিব আমি আল্লাহর কাছে। সুতরাং আমার বোঝা আমাকেই কাঁধে নিতে দাও, তোমাকে নিতে হবে না। ফারুক আজম এক অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে তিনি নিজে কাঁধে নিয়ে সেই মরুভূমি পথ পাড়ি দিয়ে তিনি ওই মহিলার তাঁবুর মধ্যে নিয়ে এসেছেন। ভাইয়ের আমার, মহিলাকে দিয়ে বললেন, তুমি আগো, তুমি এখানের মধ্যে খানা দানার যথেষ্ট পরিমাণ আছে, তুমি এখন এগুলো তুমি পাকিয়ে তোমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করো। এরপরে মহিলা বলতেছে, বাবা তুমি কি, আমি তো চিনি না তোমাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তোমাকে ওমরের জায়গাতে তোমাকে বসায়, চিনে না তো। ফারুক আজম বলে, মা আমি সেই হতভাগা ওমর, আপনার সময় মতো আপনার খোঁজটা নিতে পারেনি, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই ছিল আল্লাহর দেওয়া বিধান।
মোতাবেক রাষ্ট্রপ্রধানের চরিত্র, যারা আল্লাহর বিধান মোতাবেক দেশ ও সমাজ চালায় তাদের চরিত্র হলো এটা। আর আমরা যারা মানব রচিত মতবাদ নিয়ে যারা আমরা দেশ চালাই, আমরা তো খোঁজও নেই না কে খাইয়া আছে না না খাইয়া আছে। জোরে বলেন। বরং ত্রাণের জিনিস দিলে আরো মাইরে দেয়। মানুষের দেওয়া, গরিব মানুষকে, অসহায় মানুষকে কিছু দিলে এটা আরো নিজে মারিয়ে দেয়। আছে না নাই? ওরা আবার দেশ চালাইতে চায়। ভাইরা আমার, ইতিহাস পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন, ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করার পরে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, লোকেরা গেল যে এত বড় একজন শাসনকর্তা, দেখি তার ঘরের মধ্যে কত সম্পদ আছে। লোকেরা দেখলেন ফারুক আজমের ঘরের মধ্যে এক বেলা খাওয়ার পর্যন্ত আপনার রসদ তার ঘরের মধ্যে নাই। আর আমাদের দেশের মানুষেরা সামান্যতম একটু ক্ষমতায় পাইলে ১৭ কোটি নয় ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যায়। মনে হয় যেন আলাউদ্দিনের চেরা ঘষা দিয়ে এত টাকার মালিক হয়ে গেছে। খারাপ লাগে না? সত্য কথা তো, আল হক তো মরুন, হক কথা তিতা লাগে। হক কথা কি? হক কথা তিতা, তিতা লাগো, কিন্তু হক কথা বলাই হলো সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ নবী বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। নবী বলেন, হক কথা বলাটা, জালিমের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। হক কথা সবাই বলতে পারে না, এই জন্য অনেকে আমাকে দেখতে পারে না, উল্টা পাল্টা ফেসবুকে গালিগালাজ করে। আরে বুঝবা কিয়ামতের দিবসে একদিন হিসাব হবে কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করতেছো, যাররা যাররা পরিমাণের হিসাব হবে। হিসাব নিবে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, আল্লাহ। আল্লাহ নিবেন। ভাইয়ের আমার, বাবার আমার, এমনি ভাবে আল্লাহ দেওয়া বিধান মোতাবেক হযরত ওসমান জিন্নুরাইন দেশ চালিয়েছেন, মাওলা আলী শেরে খোদা দেশ চালিয়েছেন, জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময়টাই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠতম সময়। ওই সময়ে কোনো সন্ত্রাসী ছিল না, কোনো দুর্নীতিবাজ ছিল না, কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার ছিল না, শুধু শান্তি আর শান্তি বিরাজ করেছে। আমরা কি সেই রকম একটা শান্তি বাংলাদেশের মধ্যে গড়তে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। আমি গুনাহগার, এই চেষ্টাই করে যাচ্ছি। আমার সাথে আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, থাকবেন? আল্লাহ কবুল করুন। আপনারা আরো 10 ভাই, আপনার পরিবার, এলাকার যারা বন্ধু বান্ধব আছে, সবাইকে টুকেই বলবেন, ভাই দুনিয়া থেকে তো একদিন আমাদের মরণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসো আমরা অন্তত আল্লাহর জমিনে, বাংলার জমিনে নবী যেভাবে দেশ চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে দেশ চালিয়েছেন, আমরা সে আল্লাহর বিধান মোতাবেক একটু বাংলাদেশটা চালানোর জন্য চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। আমিন বলেন না? আমিন বলেন না? আমি ওইটাই করতেছি। একটা দল, নাম বলার দরকার নাই, সারা জীবন বলছে আল্লাহর আইন চাই, সকলতে শান চাই। ইদানিং কলেজে আমরা ক্ষমতায় যাইলে আল্লাহর আইনের মোতাবেক দেশ চালাবো না। ওরে বাবা, তুমি এতদিন বছর করে মানুষকে কি ধোঁকা দিছে?
এরকম মুনাফিকি বাংলাদেশের মধ্যে আছে না নাই? জোর বলো না, আছে না নাই? আল্লাহ এদের থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুক। আমিন বলেন না? আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার আলোচনায় এখানে আমি টানতেছি। আমি তো বললাম সংক্ষেপে আমি কিছু কথা বলবো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই বলেন না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কোরআনের শব্দ, কোরআনের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, জমিনের মধ্যে বিধান চলবে। আল্লাহ বলেন আমার। সুবহানাল্লাহ বলেন না? জমিন কার? জমিন আল্লাহর, রাজত্ব আল্লাহর, আর এই রাজত্বের মধ্যে আল্লাহরই বিধান চলবে। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর বিধান কিভাবে চলবে, দয়াল নবী আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কে কে হজে গেছেন বা উমরায় গেছেন একটু হাত তোলেন তো। আছেন না কেউ? আম্মা কি কয় এত কম? আল্লাহ সকলকে আল্লাহর ঘর তওয়াফ করার তৌফিক দান করুন। আমিন বলেন না? আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, অনেকে আছেন যখনই আল্লাহর বিধান মোতাবেক দেশ ও সমাজ চালানোর জন্য আল্লাহ রসুলের মতের উপরে দেশ ও সমাজ চালানোর যখন কথা বলে, অনেকে এটার বিরোধিতা করে, উল্টা পাল্টা কথা বলে। ভাইরা আমার, যখনই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য কেউ নিয়ত করে, হজ করার জন্য অথবা উমরা করার জন্য, তখন তাকে এহরাম পড়তে হয়। কি পড়তে হয়? পুরুষকে একটা এহরাম পড়তে হয়। দুই পাট আপনার সাদা কাপড়, একটা লুঙ্গির মতো পরে আর একটা চাদরের মতো গায়ে দেয়। এহরাম পড়ার পরে এহরামের সুন্নত 2 রাকাত নামাজ পড়তে হয়। কি পড়তে হয়? সুন্নত 2 রাকাত নামাজ পড়তে হয়। তারপরে তিনি উমরা নিয়ত করেন অথবা হজের নিয়ত করেন, নিয়ত করে এরপরে তাকে তালবিয়া পড়তে হয়। কি পড়তে হয়? তালবিয়া পড়তে হয়। এই তালবিয়াটা পড়া ওয়াজিব। তালবিয়া পড়া ওয়াজিব। এই তালবিয়ার মধ্যে কি পড়েন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নেয়ামতের মালিক তুমি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল, জোর বলেন না, লাকা ওয়াল, এই মুলকের মালিক তুমি। সুবহানাল্লাহ লাগবে না? আল্লাহর ঘরে যাইতেছে, যাওয়ার সময় নিয়ত করেছে আল্লাহর ঘর দেখা পর্যন্ত, দেখার আগ পর্যন্ত তাকে শুধু তালবিয়া পড়তে হয়, এই স্লোগান দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না? এই স্লোগান দিতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা আল্লাহর ঘরে যখন 2টা কাপড়ের, আমের কাপড় পরে স্লোগান দিচ্ছি, এই স্লোগানের মধ্যে একটা আওয়াজ হলো, এই মুলকের মালিক আল্লাহ তুমি। ঠিক না বেটি? তো আমি যখন স্বীকার করতেছি, স্লোগান দিচ্ছি আল্লাহর ঘরে যাওয়ার আগ পর্যন্ত, দেখার পর্যন্ত, যে আল্লাহ এই মুলকের মালিক তুমি, তো আল্লাহ নিজে বলেন মুলকের মালিক যখন আমি, তুমি স্বীকার করতেছ, তো এটা জেনে রেখো, তাহলে এই মুলকের রাজত্ব চলবে আমি আল্লাহর। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি যা বলেছি কোরআনের আলোকে বলেছি না, কোরআনের বাইরে? জোরে বলেন না। কেউ যদি হুজুর ওয়াজের মধ্যে রাজনীতির কথা কয়,
আরে বাবা, হ্যাঁ আমি রাজনীতির কথা বলেছি, ওই রাজার নীতির কথা বলছি যে রাজাই কুল কায়নাতের মালিক। যিনি কুল কায়নাতের, তার নাম কি? জবান খুলে বলেন না, তার নাম কি? সেই রাজার কথা যখন আমরা বলবো, এই বলাটাই হলো আমাদের জন্য ইবাদত। এই বলাটাই হলো আমাদের জন্য ইবাদত। এখন কারো যদি মনের মধ্যে কষ্ট লাগে, আমার কিছু বলার নাই, কিছু বলার নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর এই কোরআন সুন্নাহ রাজ কায়েমের লক্ষ্যে বাংলার জমিনে সমস্ত পীর মাশায়েখ উলামায়ে কেরামরা সুন্নি জনতারা একটা জোট করেছেন, সেটার নাম হলো বৃহত্তর সুন্নি জোট। কি নাম? জোর বলো না, সুন্নি। আওয়াজ করে বলেন না, কি আমরা সুন্নি না? জোর বলেন না, কে কে সুন্নি? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সুন্নি জামাতি হলো জান্নাতি জামাত। এটা নবীর ঘোষণা। কার ঘোষণা? নবীর ঘোষণা। সুন্নি জামাত হলো জান্নাতি জামাত। আর এর বিপরীত যেগুলো আছে, নবী বলেন এগুলি জাহান্নামী। এগুলো কি? জাহান্নামী। নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। আর সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই জামাতে থাকার তৌফিক দান করুন। গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, 100 শহীদের সওয়াব পাবো, আল্লাহর জান্নাত পাবো। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমুদান বুকের মধ্যে। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন।
আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আপনাদের জন্য তরিকতের সবক হলো আমার লেখা সাবিলুন নাজাত। এই কিতাব পড়বেন, কানজুল অজায়েফ ওজিফার খনি ও নিয়ে যাচ্ছেন। এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা মুশাহিদা পড়বেন, এবং সাজরা শরীফ তরিকতের মুনাজাত আকারে দেওয়া আছে। প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার মহান মুর্শিদের বয়ান রয়েছে, আল্লামা সৈয়দ আবেশ আল মাদানির অতীব মূল্যবান কিতাব বয়ান, বয়ানি ইমামে রব্বানি। সেই কিতাবও আপনারা সংগ্রহ করবেন, ওনার কাছে রয়েছে। আমার আরেকটি কিতাব রয়েছে বয়ানুন নাজাত, মুক্তির বয়ান। এর মধ্যে নাজাতের বয়ান, এর মধ্যে অতীব মূল্যবান বেশ কিছু বিষয়ের উপরে দেওয়া আছে। আল্লাহ সকলকে আমল করার, বই পড়ার, কিতাব পড়ার তৌফিক দান করুন, আমিন বলেন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্যটা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলবের দিকে খেয়াল করে, লতিফায়ে কলব হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে আমি অত্যন্ত ক্লান্ত। দরবার শরীফের থেকে মাজার জিয়ারত আমাদের মহান মুর্শিদ আওলাদের রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারের সকালেই সেখানে জিয়ারত করে মিলাদ শরীফ পড়ে কোরআন সুন্নাহ রাজ কায়েমের আন্দোলনের দাওয়াত দেওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সেটা দেওয়ার পরে ওখান থেকে আবার হাজীগঞ্জে মাদাখা, ওখানে রহমতুল্লাহ ওখানে একটা মাজার শরীফ আছে, সেখানে জিয়ারত করে সেখানে একটা পথসভা করলাম। এরপরে শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি যার নামে শাহরাস্তি থানা, সেখানে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম। সেখানে কিছু আপনার আলোচনা বক্তব্য দিলাম। সেগুলো শেষ করে দীর্ঘ পথ জার্নি করে অনেক যানজট এড়িয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এখানে আজকে এই আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহ সুস্থ এই খেদমতকে কবুল করুন। আপনারা খুশি হবেন, আমি চাঁদপুর 5 অর্থাৎ হাজীগঞ্জ শাহরাতে সেই আসনও আমি এই কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আপনার লড়তেছি। এই নারায়ণগঞ্জের মধ্যে চাঁদপুর 5-এ আপনার নারায়ণগঞ্জের 5-এ লড়তেছি। 2 জায়গায়, কয় জায়গায়? দোনো জায়গায় 5। আমার মনে হয় 5-এর মধ্যে একটা বরকত আছে, পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন না? পাক পাঞ্জাতনের বরকত আছে না নাই? এই বরকতে তো 2 জায়গায় আমাকে অনেক পরিশ্রম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সময় দিতে হবে। আমি মনে করি আপনারা যারা আজকে এখানে আছেন প্রত্যেকে আমার অনুপস্থিতিতেই আপনারা সেই কাজগুলো করবেন ইনশাআল্লাহ বলেন না? সেই দিন কায়েমের আন্দোলনে আপনারা সকলে এই কাজ করে যাবেন। আল্লাহ কবুল করুন। প্রত্যেক যেহেতু মিলাদ কিয়াম হয়ে গেছে, শুধুমাত্র আপনারা এখন সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, তারপর আমরা মুনাজাতে লিপ্ত হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বলেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমিন বলেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল সুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল সুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم حجا مبرورا وسعيا مشكورا آمين بولنا اللهم حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا صالحا وتجارة لن تبورا يا عالم ما في الصدور أخرجني يا الله من الظلمات إلى النور أخرجني يا الله من الظلمات إلى النور اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا وقنا عذاب النار या रब्बल आलमीन मौला मेहरबान खुदा আল্লাহ তোমার ওলি আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের এই উরুস মাহফিলের মাঝে আল্লাহ যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইমামে মুজতাহিদিন গাউস কুতুব আলী আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে পীরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে যার শানে আজকের এই মাহফিল আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা রুহে পাকের সব কবুল করে নাও আল্লাহ এর হাদিয়া হযরতে বাউদ্দিন নকশবন্দি রুহে পাকে কবুল করে নাও হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রুহে পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মহান মুর্শিদ औलाद রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবিশাল মাদানী রুহে পাকে কবুল করে নাও আমার জান্নাত বাসিনী আম্মা জান রুহে পাকে কবুল করে নাও আমার ছোট বাচ্চা যায় মুজাদ্দিদ রুহে পাকে কবুল করে নাও
আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, নূরের নবী রহমতের নবীর সদকাতে আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে গায়বী সাহায্য দান করে দাও। নবী ওলি দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ আমাদের সকলেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এই উরুস মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও। মা বোনদেরকে তোমার নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া রাউফানা ওয়া রহিমানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাক্যে কালেমায়ে তয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।